কি আপনাদের এলাকার সন্তান হিসাবে আমি কি কথা বলতে পারি না? আপনারা সবাই দাঁড়িপাল্লায় ভোট দেবেন, বলেন বলতে পারি কিনা? এজন্য আমি সলভ ইউনিয়নে যত জায়গায় এ পর্যন্ত গিয়েছি সব জায়গায় কথা বলেছি, ভাই এই ইউনিয়নে কোনো দলাদলি নাই, সব আমরা খান সাহেবের দাঁড়িপাল্লার পক্ষে আমরা আমাদের ভোট দেব ইনশাআল্লাহ। আপনারা কি এই গ্রাম সহ আশেপাশের এলাকায় ভাই বোনদের কাছে এই মেসেজ পৌঁছে দিতে পারবেন না? আপনারা কি এই কথা বলতে পারবেন না যে খান সাহেব আমাদের ইউনিয়নের লোক, আমাদের এলাকার লোক, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের ভাতিজা, আমাদের চাচা, আমরা দল টল বুঝি না, খান সাহেবকে আমরা ভোট দেব? কি বলবেন কি না সবাই? কারা কারা বলবেন? হাত তোলেন দেখে। আজকে থেকে আমাদের স্লোগান হবে এই ইউনিয়নে কোনো দলাদলি নাই, এই ইউনিয়নে কোনো দলাদলি নাই। 8 সালে নির্বাচনেও এই ইউনিয়নের লোকেরা এটা কিন্তু কিছুটা রক্ষা করছে। আগে আরো বাকি যারা ছিল সবাই মিলে যে ভোট পাইছিলেন, দাঁড়িপাল্লায় একাই তার চেয়ে বেশি ভোট পাইছিলেন এই ইউনিয়নে। এবার তো আলহামদুলিল্লাহ জোয়ার আছে। এজন্য আমি অনুরোধ করবো সবাইকে, কোনো দল মত নাই, আমরা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে সব ইউনিয়নের ভাই বোনেরা দাঁড়িপাল্লার পক্ষে আমরা রায় দেবো ইনশাআল্লাহ, হায়ের পক্ষে রায় দেবো ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা। বিজয়ের মালিককে, বিজয়ের মালিক আল্লাহ। আমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, বিজয় এবং সাহায্য দুটোই আল্লাহর হাতে। আল্লাহু ইয়াইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান বিজয় দিয়ে সাহায্য করেন। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সাহায্য করবেন, আমরাই বিজয় হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলাম বিজয় হবে, বাংলাদেশ বিজয় হবে ইনশাআল্লাহ। 12 তারিখে বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদিত হবে, সেই বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এই কথা বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।